গোল হয়ে গেল। আমি নতুন কুড়ি 2026-এর বগুড়া জেলার এই গত 2রা মে শুরু হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন কুড়ি স্পোর্টস 2026 উদ্বোধন করেছিলেন। সেই উদ্বোধনের বগুড়া পার্টের আজকে সমাপনী অনুষ্ঠান, এবং আপনারা জেনে খুশি হবেন যে এইটি আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে। অনেকেই গতকালকে বা তার আগে শেষ করে ফেলেছে, আমরা আজকে শনিবারে শেষ করছি। আমাদের জেলা প্রশাসক, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক সাহেব বলেছেন 80 দশকে এই নতুন কুড়ির সূচনা হয়েছিল। নতুন কুড়ি মানে কি, যে কুড়ি মাত্র শুরু হয়েছে সে একসময় প্রস্ফুটিত হবে, সে একদিন বড় হবে, সে শোভা বর্ধন করবে, সমাজে শোভা বর্ধন করবে, ঘ্রাণ ছড়াবে। সেজন্যই কিন্তু এই উদ্ভব হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 80 দশকে এটি শুরু করেছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারই সন্তান সেই জিনিসটি ধরে রাখার জন্যই এই যে আমরা এখানে বসে আছি, এখানে আমরা খেলাধুলা করছি, আমাদের কিন্তু আমাদের স্ট্যামিনা বাড়ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, আমরা বাজে কাজ থেকে দূরে থাকবো। সেই কারণে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই ধারাবাহিকতা রাখার জন্য আবার নতুন করে শুরু করেছে। আমরা ওনার জন্য একটু দোয়া করি এবং হাতে তালি দেই। খেলাধুলা আমরা সবাই জানি, খেলাধুলার উপকারিতা আমরা সবাই জানি। খেলাধুলা এমন একটি জিনিস যার কোনো অপকারিতা নাই, আমি খেলাধুলা যদি করি রাতে আমার ভালো ঘুম হবে, খেলাধুলা করলে আমি সুস্থ থাকবো, খেলাধুলা করলে আমার ডক্টরের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি পরিচ্ছন্ন থাকবো, মাদকাসক্ত লোকজনের কাছ থেকে আমি দূরে থাকবো, আমার নিজে মাদকাসক্ত হওয়ার কোনো চান্স থাকবে না, খারাপ সঙ্গ থেকে আমি দূরে থাকবো। অনেক সুবিধা। তো আমি বাচ্চাদেরকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে চিন্তা করছেন যে সারা বছর এখন থেকে বাচ্চারা 3টি জিনিস করবে: লেখাপড়া করবে, খেলাধুলা করবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে, এবং সমাজের জন্য সে যতটুকু পারে সেটুকু করবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থেকে শুরু করে তারা সমাজের জন্য সবকিছু করবে তাদের সাধ্যমতো। এজন্যই কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে, এবং আমরা বগুড়া থেকে এটি পায়োনিয়ার হতে চাই। সারা বছর আমাদের বগুড়ায় বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের সন্তানরা কন্টিনিউ করবে। ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, হাডুডু খেলবে, কাবাডি খেলবে, তাই না? এখানে আরো যে সমস্ত ইভেন্ট হয়েছে, সাঁতার চলবে, বিতর্ক প্রতিযোগিতা হবে। সারা বছর আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের এই অ্যাক্টিভিটিগুলো আমরা বগুড়া থেকে ইনশাআল্লাহ সারা বছরই কন্টিনিউ করতে চাই। ইউনিয়ন পর্যায়ে কম্পিটিশন হবে, উপজেলা পর্যায়ে কম্পিটিশন হবে, সব উপজেলা থেকে আমরা আবার জেলা পর্যায়ে আসব। এখান থেকে আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি হবে। আমরা পারবো না? আমরা পারবো। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, রোদ্দুর ভিটামিন ডি যথেষ্ট আর্ন হয়েছে, তাই না? এখন সবাই অপেক্ষা করছে কখন আমরা পুরস্কার পাবো। সেই পুরস্কার যারা, আমি নতুন করে আবার অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে আমাদের স্পোর্টস অফিসার যিনি, উনি অনেক পরিশ্রম করেছে, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগিতা করেছে, ক্রীড়া সংস্থার যারা আছেন ওনারা সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করেছেন, এবং এখানে যারা বিভিন্ন কাজে সামান্য একটু কন্ট্রিবিউশন করেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবার ঋণ হয়তো শোধ করতে পারবো না, কিন্তু আমরা ধন্যবাদ দিয়ে তাদেরকে অন্তত কিছুটা শোধ করবো। গোলরক্ষক অবশ্য প্রস্তুত, কি করবেন? কম আছেন দুটি দলের খেলোয়াড়েরাও।
এবার 14 ফুট আউট গোল হয়ে গেল, গোল হয়ে গেল। চমৎকার সেলিব্রেশন, গোল হয়ে গেল। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছেন তাদেরকে সম্ভাষণ জানাবে। আমি যখন ঘোষণা দেব মানে তোমরা সকলে দাঁড়িয়ে তাদের করতালির মাধ্যমে করা হবে। আজকে যারা বিজয়ী এবং বিজিত হয়েছ, এই প্রথম অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে। এবং সবচেয়ে বড় কথা, শুভ উদ্বোধন করা হয়েছিল। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় সিকিউর স্পোর্টসের শুভ উদ্বোধন করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পদ্ধতি শেষ করতে যাচ্ছেন। এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন জানাচ্ছি সম্মানিত জেলা ক্রীড়া অফিসার জনাব আকরাম হোসেনকে। 2026-এর মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সদস্য সচিব, অত্যন্ত দক্ষ একজন ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তি, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সোনাবাবুরা বসে আছেন। যারা আমি প্রথমেই ট্রফি সবাই মেডেলগুলি পরে নেবে, মেডেলগুলি পরে আমরা একটু ফটো, যাদের দিক নির্দেশনায় এই উপজেলার ক্রীড়াঙ্গন সচল রয়েছে, আগামীতে আরো হবে। খেলার সময় খেলা, এটি কিন্তু দীর্ঘদিনের একটি প্রচলিত কথা। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। বিশেষ করে আসলে বালক দলের চ্যাম্পিয়ন করেছেন, ট্রফি গ্রহণ করেছেন। বাংলাদেশের মেয়েরা কিন্তু ছেলেদের চেয়েও আমার মনে এগিয়ে রয়েছে। এবং একটি ফটো সেশন হবে, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তার একটি যথেষ্ট ভূমিকা আছে। কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক সাবেক ফুটবলার মোহাম্মদ আত্মীয় রয়েছেন। কাবাডি বলতে অবশ্যই তাহাজুর নামটি